যা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা নতুন অ্যাডসেন্সে কাজ করছে প্রত্যেকেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট যাওয়ার পরে একটা নোটিফিকেশন পাচ্ছে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে বলা হচ্ছে। এখন যেহেতু আমরা সিঙ্গাপুরের মধ্যে থাকি না, থাকি বাংলাদেশে, সো ওদের ট্যাক্স ইনফরমেশন এখান থেকে সাবমিট করা যাবে না। বাট কিছু অপশন রয়েছে যেগুলো আপনি সঠিকভাবে টিকমার্ক দিতে পারলে এটা অটোমেটিক সাবমিট হয়ে যাবে এবং অ্যাপ্রুভ হয়ে যাবে সাথে সাথেই। আপনাকে কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না। অথবা যদি আপনি ইউটিউব থেকে শুধু ইনকাম করেন, কোনো ওয়েবসাইট বা ব্লগ সাইট থেকে ইনকাম না করেন, তাহলে এটা আপনার প্রয়োজন নাই। এটা মূলত যারা ওয়েবসাইট বা ব্লগ সাইট থেকে ইনকাম করছে অ্যাডের মাধ্যমে, তাদের এটা সাবমিট করতে হবে। বাট যদি ইউটিউবার হয়ে থাকেন তাহলে এটা সাবমিট না করেও চলবে, বাট আপনি চাইলে করে রাখতে পারেন। সো কীভাবে সঠিক নিয়মে সঠিকভাবে আপনি সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন যে ফাইলটা আছে এটা কীভাবে সাবমিট করবেন তার পরিপূর্ণ বিষয়টা আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করব। আমি চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। সো এখান থেকে আমাদের চ্যানেলে চলে আসবো। আমি চলে আসতেছি এখান থেকে অ্যাডসেন্সের মধ্যে। তো যেটা অলরেডি বলেছি, আমরা যারা ইউটিউবার রয়েছি বা যদি আপনি শুধুমাত্র ইউটিউব থেকে অ্যাডসেন্সের থ্রোতে ইনকাম করেন তাহলে আপনার এটা সাবমিট না করলেও চলবে। বাট যদি আপনি ওয়েবসাইট রান করছেন বা ব্লগ ওয়েবসাইট রান করছেন, সেখানে কানেক্ট করে রেখেছেন, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে এটা সাবমিট করতে হবে। বাট তারপর যদি সামহাও আপনার মনে হয় না আমি এটা সাবমিট করে রাখবো, তাহলে করে রাখতে পারেন। সো তার জন্য আপনাকে আসতে হবে পেমেন্ট সেকশনের মধ্যে, পেমেন্টস ইনফোতে আসতে হবে। এখানে আসার পর এখানে যে ইস্যু দেখতে পাচ্ছেন, কোনো ইস্যু না। আমি আসলে এখানে কোনো প্রকার ব্যাঙ্ক ইনফরমেশনে সাবমিট করি না এখন পর্যন্ত, যার কারণে ইস্যুটা দেখাচ্ছে। আর সিঙ্গাপুরে যে ট্যাক্স ইনফরমেশনের কথা বলা হয়েছে সেটা উপরেও আপনার থাকতে পারে এরকমভাবে অ্যাড ট্যাক্স ইনফো। সো আপনি চাইলে এখান থেকে এটা অ্যাড করতে পারেন অথবা ম্যানেজ সেটিংস এসেও করতে পারেন। সো এখান থেকে আমি অ্যাড করছি না, জাস্ট দেখানোর জন্য ম্যানেজ সেটিংসে আসতেছি, কারণ অনেকে হয়তো এখান থেকে ক্রস করে দিতে পারেন, কেটে দিতে পারেন। কেটে দেওয়ার পর কিন্তু থাকবে না এটা এখানে। সো ম্যানেজ সেটিংসে আসার পর স্ক্রল করে নিচের দিকে আসবো। এখানে আপনার সমস্ত ইনফরমেশন শো করবে। তো সিঙ্গাপুর ট্যাক্স ইনফো, এখানে তার পাশে একটা প্যান আইকন রয়েছে, এখানে ক্লিক করব। তারপর ম্যানেজ ট্যাক্স ইনফো এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করব, স্টার্ট ফর্মে ক্লিক করব। সেখানে হচ্ছে হোয়াট ইজ ইউর বিজনেস টাইপ, আমরা এখানে দিব ইন্ডিভিজুয়াল অবশ্যই। অ্যান্ড ডু ইউ হ্যাভ পার্মানেন্ট এস্টাবলিশড ইন সিঙ্গাপুর, তো আমরা সিঙ্গাপুরের পাবলিক না, তারপর নো দিব এখান থেকে। আর ইউ রেজিস্টার্ড ফর সিঙ্গাপুর গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স জিএসটি আন্ডার দ্য ওভারসিজ ভেন্ডর রেজিস্ট্রেশন রিজিম। সো এখানেও আমাদের নো হবে। আমরা সিঙ্গাপুরে কোনো প্রকার গুডস মানে প্রোডাক্ট বা কোনো সার্ভিসের জন্য রেজিস্টার না। সো ওদের সাথে আমাদের কোনো প্রকার কমিউনিকেশন বা সম্পর্ক নেই, জাস্ট নো দিতে হবে। তারপর হচ্ছে ট্যাক্স এক্সামশনস, এখানে আর ইউ এলিজিবল ফর ট্যাক্স এক্সামশনস, সো নো। তারপর আর ইউ এলিজিবল ফর দ্য এক্সামশনস অফ লোয়ার ট্যাক্স রেট, নো। সবগুলো নো হবে এখানে। এখানে কোনো কিছু ইউজ হবে না, জাস্ট সাবমিট করলে হয়ে যাবে। খুবই সিম্পল বিষয়। দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট হয়ে গেছে। সো আপনি এখন হোম পেজে চলে আসেন বা অ্যাডসেন্স চলে আসতে পারেন। আর পেমেন্ট ইনফোতে গেলেও এখন আগে যে ইরোটা ছিল ওই ইরোটা থাকবে না, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন আর কোনো প্রকার ইরোর মেসেজ এখানে আর পাবেন না। সো এটা ছিল সিম্পল বিষয়। ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের মেইন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অ্যান্ড পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।